ছোটবেলা থেকেই এই ইজতেমার কথা শুনে এসেছি। ইজতেমা নিয়ে অনেক কৌতূহল ছিল। আজকে এই কৌতূহলটার অবসান ঘটতে যাচ্ছে। তো আজকে প্রথমবারের মতো ইজতেমার মাঠে আমি জুমার নামাজ আদায় করতে এসেছি। এলাকাতে এসে প্রথমে যে বিষয়টি খেয়াল করলাম, পুরো ইজতেমা এলাকাটি র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী দ্বারা কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা। এই সেই তুরাগ নদী, যে নদীর তীরে 1967 সাল থেকে প্রতি বছর নিয়মিতভাবে এই বিশ্ব ইজতেমা আয়োজিত হয়ে আসছে। কথিত রয়েছে এই ইজতেমায় অংশগ্রহণের জন্য দেশ বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের আসার একমাত্র মাধ্যম ছিল এই তুরাগ নদী। ইজতেমার মাঠ পূর্ণ হয়ে টঙ্গীর যে এই রাস্তাটা ইজতেমার মাঠের সামনে, এই রাস্তাতেও মুসল্লিরা তাদের নামাজ আদায়ের জন্য জায়নামাজ বা বিভিন্নভাবে ব্যবস্থা করতেছে। মাঠ এবং রাস্তা পরিপূর্ণ, একদম খানায় খানায় পরিপূর্ণ। যতদূর চোখ যায় ততদূর মানুষ নামাজের জন্য স্থান পেতে রেখেছে। এত পরিমাণ মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে আসছে যে ভেতরে জায়গা নাই, যার কারণে আমিও ভেতরে জায়গা পাই নাই। রাস্তায় সবার সাথে আর কি নামাজ আদায় করব। একামত দেওয়া হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, আর তাই আমরা সবাই নামাজ আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। ধন্যবাদ। আমরা নামাজ শেষ করলাম। প্রচুর মুসল্লি, যারা ভেতরে জায়গা পায় নাই তারা সবাই, অনেকে বাইরে নামাজ আদায় করলো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইজতেমায় আগত মুসল্লিদের জন্য এই এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প বা সেবার ব্যবস্থা রয়েছে। কেউ অসুস্থ হয়ে গেলে দ্রুত এখানে এসে চিকিৎসা সেবা নিতে পারবে। তাছাড়া এখানে আগতদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থাও করে রেখেছে গাজীপুর সিটি কর্পোরেশন। অনেকে বলে থাকে এটি মুসলমানদের দ্বিতীয় হজ, কিন্তু কথাটি সম্পূর্ণ ভুল। মূলত এটি হজের পরে দ্বিতীয় বৃহত্তম জমায়েত, সুতরাং একে হজ বলা যাবে না, কেননা কোরআন ও হাদিসের কোথাও এটির উল্লেখ নেই। নামাজ শেষে ইজতেমার মূল মাঠ থেকে মুসল্লিরা বের হয়ে আসছেন। তবে আমি চেষ্টা করব ভেতরে ঢোকার এবং ভেতরে কি অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আরও দেখানোর চেষ্টা করব এখানে আগত মুসল্লিরা কিভাবে তাদের দিন কাটাচ্ছে। আর তাই আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটি দেখতে থাকুন। প্রচুর মানুষের ভিড়, বের হওয়াটা যতটা সহজ, ভেতরে ঢোকাটা ততটাই কঠিন। আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি চেষ্টা করছি ভেতরে প্রবেশ করার। যেহেতু দেশ ও বিদেশের বিভিন্ন জায়গা থেকে দল বেঁধে মুসল্লিরা এখানে আসেন এবং 3 দিন অবস্থান করেন, যার ফলে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে করে নিয়ে আসেন। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমার। প্রথম পর্ব গত সপ্তাহে শেষ হয়ে গেছে, আর এখন যেটা চলছে এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। আপনারা জেনে থাকবেন এই ইজতেমায়, বিশ্ব ইজতেমায় দেশের সহ বিদেশের অনেক ধর্মপ্রাণ মুসলিম ভাইরা এখানে আসেন, যার ফলে এখানে দেশি এবং বিদেশিদের জন্য আলাদা ব্যবস্থা করা রয়েছে। এই পাশটাই বাংলাদেশি আর এই পাশটাই বিদেশিরা।
তুরাগ নদীর তীরে 160 একর বিশাল খোলা মাঠে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই বিশ্ব ইজতেমা। বলতে পারেন চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর এই ইজতেমার মাঠ। অনেক বড় মাঠ, বিশাল বড় মাঠ। এই মাঠে মাঠটা দেখা যায় না। ইজতেমা অনেক বড়। ছেলে জি, মাসুম বিল্লাহ। বন্ধুরা, এখন আমি যাচ্ছি এই ইজতেমার মূল আকর্ষণ বা মূল মঞ্চের দিকে, যেখানে দেশ বরেণ্য সব ওলামায়ে কেরামগণ তাদের ওয়াজ নসিহত করে থাকেন। সেখানে মূল মঞ্চের দিকে এগুতেই চোখে পড়ল এখানে আগত মুসলমানদের জীবনযাপনের চিত্র। যেহেতু জুম্মার নামাজ শেষ এবং এখন দুপুর, তাই সবাই দুপুরের মধ্যাহ্নভোজের জন্য ব্যস্ত। করলে ভালো, না করলে বহুত ক্ষতি। কোন সাহাবীর নাম নিলে কি বলতে হয়? রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। তো আল্লাহকে রাজি করতে চাই না ভাই? হ্যাঁ, তাহলে খালি চাইলে হবে না, কিছু করতে হবে। হ্যাঁ, প্রত্যেক দিন দাওয়াত দেব, প্রত্যেক দিন কোরআন পড়বো, প্রত্যেক দিন ইবাদত করব, প্রত্যেক দিন খেদমত করব, প্রত্যেক দিন মসজিদে সময় দিব। সাহাবাদেরকে যখন সাহাবারা শুনছেন যে আল্লাহর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো বাজার। করোনার জন্য প্রায় 2 বছর বন্ধ ছিল এই বিশ্ব ইজতেমার আয়োজন। করোনার পরে এবারই প্রথম 2টা পর্বে এই বিশ্ব ইজতেমা আয়োজন করা হয়েছে, যার প্রথম পর্বটি অলরেডি শেষ হয়ে গেছে গত সপ্তাহে এবং এখন চলতেছে এই ইজতেমার দ্বিতীয় পর্ব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই তুরাগ নদীর দুই পারকে সংযুক্ত করার জন্য বেশ কয়েকটি অস্থায়ী ভাসমান সেতু তৈরি করা হয়েছে। ইজতেমার নিরাপত্তার স্বার্থে এখানে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পও গড়ে তোলা হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন প্রত্যেকটি সমাবেশ বা ওয়াজ মাহফিল যেটাই বলেন না কেন, সেই অঞ্চলে দোকানপাট সেটারই একটা অংশ। ইজতেমাও এর ব্যতিক্রম নয়। আমরা এখন ইজতেমার একটি বাজারে ঢু মারব। চলুন ভেতরে দেখা যাক এই বাজারে কি পাওয়া যায়। করোনার যে 2 বছর পরে যে প্রথমবার ইজতেমাটা আয়োজন করা হলো, ভালো যাচ্ছে না? এইবার ভালো হয় না, এবার পেছে কিনা। আবার তৃতীয় কথা, এইটা লোক কম হয়েছে, আগেরটা লোক বেশি হয়েছে দেখে মানে একটু মোটামুটি হয়েছে। আগে তো এক পর্বেই, এখন তো 2 পর্ব নেওয়া হচ্ছে। তো প্রথমটা ভালো গেছে মোটামুটি। আলটিমেটলি এটা তো কম হওয়ারই কথা। আর এটার ভিতরে লোকই তো হয় না এখন। আপনারা কোথেকে এসেছেন? আমরা ঢাকার থেকে, খিলগাঁও থানা, ঢাকা খিলগাঁও থানা, ডিস্ট্রিক্টের বাড়ির চালকাটি দিলা, থানা কাঠাইলা, পোস্ট অফিসে আওরা নেই, গ্রাম আওরা ভিন্না, ইনান জাঙ্গাইলা। দাওয়াত দেন, একদম আপনার বাসায় যাবো একবার। হ্যাঁ, যান, অসুবিধা কি, আল্লাহ ভরসা। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। দেখি তো বন্ধুরা, ইজতেমা নিয়ে আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও
ধন্যবাদ জানিয়ে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় যাচ্ছি। আল্লাহ হাফেজ।